হ্যালো এভরিওয়ান, দিশা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি বিন্দুসারকে নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব বিন্দুসারের পুত্র সম্রাট অশোককে নিয়ে। ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের ইতিহাসে যত সম্রাটের আবির্ভাব হয়েছিল তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রাজা হলেন বা সম্রাট হলেন সম্রাট অশোক। সম্রাট অশোক 269 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসান এবং অশোকের পিতার নাম বিন্দুসার। তার মাতার নাম সুভদ্রাঙ্গী বা ধম্মা। বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুযায়ী সম্রাট অশোক তার 99 ভাইকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন, অর্থাৎ রাজা হন, যদিও এর সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তখনকার প্রচলিত রীতি অনুযায়ী রাজার জ্যেষ্ঠ পুত্র রাজা হয়। বিন্দুসারের জ্যেষ্ঠ পুত্র ছিলেন সুসীম। অর্থাৎ প্রচলিত নিয়ম অনুযায়ী বিন্দুসারের জ্যেষ্ঠ পুত্র সুসীমই রাজা হতো, কিন্তু যোগ্যতার দিক থেকে সম্রাট অশোক ছিলেন রাজা হওয়ার যোগ্য রাজকুমার। যোগ্যতার দিক থেকে রাজা হওয়ার যোগ্যতা ছিল সম্রাট অশোকের মধ্যে। অশোক যে যোগ্যতার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ তা আমরা প্রমাণ পাই কাশ্মীরের বিদ্রোহের সময়। কাশ্মীরে যখন বিদ্রোহ দেখা দেয় তখন বিন্দুসার তার জ্যেষ্ঠ পুত্র সুসীমকে কাশ্মীরের বিদ্রোহ দমনের জন্য পাঠায়, কিন্তু সুসীম কাশ্মীরের বিদ্রোহ দমনে ব্যর্থ হয়। এরপর বিন্দুসার তার সব থেকে যোগ্য পুত্র সম্রাট অশোককে কাশ্মীরের বিদ্রোহ দমনের জন্য পাঠায় এবং সম্রাট অশোক কাশ্মীরে গিয়ে বিদ্রোহ দমন করেন এবং কাশ্মীরে শ্রীনগর শহরের প্রতিষ্ঠা করেন। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারি সম্রাট অশোক ছিলেন যোগ্যতার দিক থেকে শ্রেষ্ঠ রাজা, অর্থাৎ যোগ্যতার দিক থেকে বিন্দুসারের পুত্রদের মধ্যে শ্রেষ্ঠ। সম্রাট অশোক 269 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসেন, অর্থাৎ মগধের রাজা হন। মগধের রাজা হওয়ার 8 বছর পর, অর্থাৎ 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ আক্রমণ করেন। কলিঙ্গ কেন আক্রমণ করেছিলেন? কারণ সম্রাট অশোক চেয়েছিলেন তার সৈন্যবাহিনীকে আরো শক্তিশালী করে তুলতে এবং সৈন্যবাহিনী শক্তিশালী করে তোলার জন্য তার প্রয়োজন ছিল হাতি, এবং সেই সময় কলিঙ্গে হাতি পাওয়া যেত। তাই হাতির প্রয়োজনে সম্রাট অশোক কলিঙ্গ আক্রমণ করেন এবং কলিঙ্গ ধ্বংস করে দেন। কলিঙ্গের যুদ্ধক্ষেত্র রক্তের রঙে লাল হয়ে যায়। এই কলিঙ্গের এই ধ্বংসলীলা দেখে সম্রাট অশোকের হৃদয় পরিবর্তন হয় এবং সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তিনি যুদ্ধনীতির পরিবর্তে ধম্মনীতি গ্রহণ করেন। সম্রাট অশোক তার পুত্র মহেন্দ্র ও কন্যা সঙ্গমিত্রাকে শ্রীলঙ্কায় পাঠান বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য, এবং শ্রীলঙ্কার রাজা সিংহলির পুত্র বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। সম্রাট অশোক সিংহাসন লাভের 10 বছর পর, অর্থাৎ 259 খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধগয়া যাত্রা করেন এবং 20 বছর পর 249 খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনী যাত্রা করেন। সম্রাট অশোকের সময় তৃতীয় বৌদ্ধ সঙ্গীত হয়। সম্রাট অশোক তৃতীয় বৌদ্ধ সঙ্গীত আয়োজন করেন। এই তৃতীয় বৌদ্ধ সঙ্গীত আয়োজন করেন 255 খ্রিস্টপূর্বাব্দে, কোথাও 250 খ্রিস্টপূর্বাব্দ বলা আছে। এই তৃতীয় বৌদ্ধ সঙ্গীতে সভাপতিত্ব করেছিলেন মোগলি পট্টিস।
সভাপতিত্ব করেছিলেন মোগলিপট্টিস। এবং এই তৃতীয় বৌদ্ধ সঙ্গীত আয়োজন করা হয় মগধের রাজধানী পাটলিপুত্রে। মগধের রাজধানী পাটলিপুত্রে। মগধের রাজধানী পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করা হয়। সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন ঠিকই, কিন্তু অন্যান্য ধর্মের প্রতি তিনি পুরো মনোভাব রাখেননি। অন্যান্য ধর্মের প্রতি তিনি ছিলেন সহনশীল। তিনি আজীবক সম্প্রদায়কে 4টি গুহা দান করেন। কি কি সেই গুহা? সুদামা, কর্ণ, চোপার, বিশ্বজপ্রী। এই 4টি গুহা তিনি আজীবক সম্প্রদায়কে দান করেছিলেন। সম্রাট অশোকের স্ত্রী অসংধিতা, দেবী, কারুয়াকি, পদ্মাবতী, নিত্যারক্ষক। সম্রাট অশোকের নগর প্রতিষ্ঠা। সম্রাট অশোক কাশ্মীর বিদ্রোহ দমন করে কাশ্মীরে শ্রীনগর শহরে প্রতিষ্ঠা করেন। এছাড়া নেপালে তিনি 2টো শহর প্রতিষ্ঠা করেন। কি কি সেই 2টো শহর? ললিতপত্তনম, দেবপত্তনম। ললিতপত্তনম, দেবপত্তনম। লিপির জনক বলা হয় পারস্য সম্রাট দারায়ুষকে, কিন্তু ভারতে লিপির জনক হলেন সম্রাট অশোক। সম্রাট অশোক পারস্য সম্রাট দারায়ুষের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতে লিপি লেখা শুরু করেন। সম্রাট অশোকের লেখা লিপি প্রাকৃতিক ভাষায় লেখা হয়েছিল এবং এই প্রাকৃত ভাষা 4টি অক্ষরে লেখা হয়েছিল। সেই 4টি অক্ষর কি কি? সেই 4টি অক্ষর হলো ব্রাহ্মী, খরষ্টি, আরমাইক, গ্রিক। ভারতে সম্রাট অশোক যেসব লিপি লিখেছিলেন সেগুলি লেখা হয়েছিল ব্রাহ্মী লিপিতে। এই ব্রাহ্মী লিপি বাম দিক থেকে ডান দিকে লেখা হতো। আর পাকিস্তানে যেসব লিপি লিখেছিলেন সম্রাট অশোক, বর্তমান পাকিস্তানে, সেগুলি খরষ্টি লিপিতে লেখা হয়েছিল এবং এই খরষ্টি লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। বর্তমান আফগানিস্তানে যেসব অবস্থিত যেসব লিপি, সেগুলি সম্রাট অশোক লিখেছিলেন আরমাইক লিপিতে, আরমাইক অক্ষরে। এই আরমাইক অক্ষরে। বর্তমান উত্তর আফগানিস্তানে যেসব লিপি লিখেছিলেন সম্রাট অশোক, সেগুলি গ্রিক অক্ষরে এবং এটি বর্তমানে উত্তর পাকিস্তানে অবস্থিত। সম্রাট অশোক তার ভাব্রু লিপিতে নিজেকে মগধ সম্রাট হিসেবে উল্লেখ করেছেন এবং গুর্জরা এবং মাস্ক লিপিতে সম্রাট অশোক নিজেকে অশোক নামে উল্লেখ করেছেন। সম্রাট অশোকের লিপি 3টি ভাগে বিভক্ত: শিলালিপি, স্তম্ভলিপি, গুহালিপি। পরবর্তী ভিডিওতে আমরা সম্রাট অশোকের লিপি নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ।